ভারতীয় দুই তরুণ নাগরিককে বাংলাদেশি দুষ্কৃতীরা প্রকাশ্য দিবালোকে তুলে নিয়ে যাওয়ায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে দক্ষিণ দিনাজপুর জেলার গঙ্গারামপুর থানার ভারত বাংলাদেশ সীমান্তের অনন্তপুর গ্রামে। অবিলম্বে ওই দুই অপহৃত ভারতীয় যুবককে উদ্ধার করবার দাবি তুলেছে তাদের পরিবারের সাথে গ্রামবাসীরাও। জানা গেছে, বাংলাদেশি দুষ্কৃতীদের হাতে আটক হওয়া দুই আদিবাসী যুবকের নাম ফিলিপ সোরেন, বয়স 34 বছর, এবং অবিনাশ টুডু, বয়স 23 বছর। তাদের বাড়ি গঙ্গারামপুর থানার অধীনে থাকা অনন্তপুর গ্রামে। এদিকে স্থানীয় সূত্রে খবর, ভারত বাংলাদেশ সীমান্তের কাঁটা তারের ওপারে 0 পয়েন্টে রয়েছে অনন্তপুর গ্রামের বাসিন্দাদের জমি। ফলে প্রতিদিনের মতো গতদিনও কাঁটা তারের ওপারে থাকা ভারতীয় সীমান্তের ভেতরকার আবাদি জমিতে সেচ দিতে গিয়েছিলেন ওই দুই অনন্তপুর গ্রামের আদিবাসী যুবক ফিলিপ ও অবিনাশ। জমিতে জল দেবার পর ভারতীয় সীমান্তের ভেতরে থাকা একটি গাছের নিচে তারা শুয়ে পড়েছিলেন। অভিযোগ, সেই সময় বাংলাদেশি দুষ্কৃতীরা ওই দুইজনকে তুলে নিয়ে যায় বাংলাদেশের ভেতরে। এদিকে অনেকটা সময় কেটে গেলেও ওই দুই যুবক ফিলিপ ও অবিনাশ ঘরে ফিরে না আসায় যথেষ্ট দুশ্চিন্তায় পড়েন ওই দুই পরিবার সহ গ্রামবাসীরাও। তারাও খোঁজ শুরু করেন, কিন্তু বিস্তর খোঁজাখুঁজি করেও তাদের কোনো সাড়া পাওয়া যায়নি। ফলে তারা দিশেহারা হয়ে পড়েন। শেষটায় তারা বিএসএফ এর কাছে পৌঁছে সমস্ত ঘটনা জানান। এমন ঘটনার কথা শুনে বিএসএফ জওয়ানরাও অবাক হয়ে যান। ফলে তারাও যথেষ্ট চিন্তিত হয়ে পড়েন। ঘটনাটি ঘটেছে শুক্রবার দুপুরে। আসলে রোদের তেজ বেশি থাকায় জমিতে কাজ করবার পর তাদের শরীরে ক্লান্তি ভাব আসে। ফলে তারা ভেবেছিলেন গাছের নিচে ঘুমিয়ে থেকে তারপর তারা একটু বিকেল হলেই বাড়ি ফিরে যাবেন। অথচ তারা যা ভেবেছিলেন ঠিক তার উল্টোটি হয়। শেষটায় তাদেরকেই ওই গাছের নিচ থেকে উঠিয়ে নিয়ে যায় বাংলাদেশি দুষ্কৃতীরা। এদিকে এমনটা জানাজানি হতেই অনন্তপুর গ্রামে থাকা দুই পরিবারের লোকজন দিশেহারা হয়ে পড়েন। ফলে তাদেরকে ঘরে ফিরিয়ে আনার জন্য বারবার তারা বিএসএফ এর কাছে ছুটে যাচ্ছেন। তবে বিএসএফরা উদ্বিগ্ন হয়ে উঠেছেন, কেমন করে এটা সম্ভব হলো বাংলাদেশি দুষ্কৃতীদের পক্ষ থেকে। ফলে একটাই পথ আছে, ফ্ল্যাগ মিটিং এর বিষয়টিতে গুরুত্ব দেওয়া। সেজন্য দুই দেশের সীমান্তরক্ষী বাহিনী কর্তৃপক্ষদের মধ্যে ফ্ল্যাগ মিটিং শুরু হয়েছে। স্থানীয় সূত্রে আরও জানা গেছে, এই ঘটনার আগে দুই বাংলাদেশি যুবক এনামুল হক ও মাসুদ রানা কোনো কারণে ভারতীয় সীমান্তের ভেতরে চলে আসলে তাদেরকে আটক করেছে বিএসএফ জওয়ানরা। হয়তো তারই বদলা নিতে তককে থেকে বাংলাদেশি দুষ্কৃতীরাও দুই ভারতীয় কৃষককে তাদের সীমান্ত থেকে তুলে নিয়ে গেছে। এতে এখন রীতিমতো চাঞ্চল্য ছড়িয়েছে এলাকা জুড়ে। অবশ্য ওই দুই ভারতীয় কৃষককে পরে বর্ডার গার্ড অফ বাংলাদেশের হাতে তুলেও দিয়েছে দুষ্কৃতীরা। আর এখনো পর্যন্ত যতটুকু জানা গেছে, বিএসএফ ও বিজিবির মধ্যে ফ্ল্যাগ মিটিং চলছে। তাই সকলেরই আশা, ফ্ল্যাগ মিটিং এর পরই তাদেরকে হয়তো ছেড়ে দেওয়া হবে এবং তারা বাড়ি চলে আসবেন। একইভাবে ওই বাংলাদেশি নাগরিককেও শেষ পর্যন্ত ছেড়ে দিতে হবে বিএসএফদের পক্ষ থেকে। এখন দেখার, ওই দুই আদিবাসী কৃষক বাংলাদেশ থেকে কখন তাদের গ্রামে ফিরে আসে। অবিনাশ টুডু আর ফিলিপ সোরেন নাকি উঠাই নিয়ে চলে গেছে এই বাংলাদেশি ইয়াগুলা পাবলিক। বেশি আতঙ্ক নাই। আমাদেরকে বিএসএফ এর কাছে গিয়েছিলাম, বিশেষ আমাদেরকে আশ্বাস দিয়েছে যে আজকে নাকি সাঠেমারি থেকে চেঞ্জ করবে। এদের যে দুজন আছে ওরা বলে, এখন কতটুকু আশ্বাস দিয়েছে আমরা তো আর বলতে পারবো না। তারপরে এখন ওদের ওদিককার লোক আবার ক্যাম্পের পুলিশ গুলা ধরে নিয়ে আসছিল। আচ্ছা, ওই জন্য এদের দুজনকে ধরে নিয়ে গেছে। এখন ওখানে কি হচ্ছে ছাড়ার কথা তো এই ক্যাম্পের ওখানে তো। হ্যাঁ, লোক যদি না আসে চিন্তা থাকবে না।